প্রিয় দর্শক, কথা বলছি শরীয়তপুর নড়িয়া উপজেলায় বিজারি ইউনিয়নে এক সাংগঠনিক আলোচনায় আসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত এবং অত্র এলাকার চলমান গতি নিয়ে উন্নয়ন বিষয়ে একটি মিটিং চলছিল। নড়িয়া সখীপুর নিয়ে যে সংসদীয় আসন 2 যে অভিভাবক হিসেবে আমরা যাকে দেখছি শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে সবাই জোরালোভাবে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে অত্র বিজারি ইউনিয়নে। একটু কথা বলছি নড়িয়া উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক রিপন ব্যাপারীর সাথে। একটু বলবেন, এই যে আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন আসছে, তো আপনাদের কেমন পজিশনে আপনারা আছেন একটু বলবেন? ইনশাল্লাহ আমরা আল্লাহর উপর আশা রেখে বলি আমরা ইনশাল্লাহ বিজয়ী হব, বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ, এটা আমাদের আশাবাদী। একটু কথা বলছি নড়িয়া উপজেলা বিএনপির সদস্য এবং বিজারি ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক সোহেল কাজীর সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু এই যে আপনাদের জোরালো যে ভূমিকা দেখছি, একটু আগামী নির্বাচন বিষয়ে কি পরিকল্পনা আছে বিজয়ের লক্ষ্যে? আসলে আমাদের রাজনৈতিক এবং জাতীয় প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেটা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পরিচিত একটি সংগঠন। সেই সুবাদে আমার দলের প্রার্থী হিসেবে শরীয়তপুর 2 আসনে শফিকুর রহমান কিরণ ভাই আছেন। আমরা তার পক্ষ হয়ে বিএনপির সাংগঠনিকভাবে আমরা যেখানে যা আছি আমরা সবাই তার পক্ষে কাজ করছি। আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের ধানের শীর্ষের প্রার্থী হিসেবে শফিকুর রহমান কিরণ ভাই জয়যুক্ত হবেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তির সরকার গঠিত হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে গণমানুষের অধিকার আদায়ের জন্য এবং মানুষের কল্যাণে আমাদের সংগঠন কাজ করবে, এটাই আমি মনে করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে আরও বিভিন্ন নেতৃবৃন্দ আছে। আমরা দেখতে পাচ্ছি বিজারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিন্টু তালুকদার আছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে একটা ইউনিয়ন পর্যায়ে আপনি নেতৃত্বে আছেন, আপনি সাধারণ সম্পাদকের বিশাল এক দায়িত্ব আছেন, বিশাল ইউনিয়ন, এটা বিজারি ইউনিয়ন, তো কেমন প্রস্তুতি আগামী দিনে? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা মাঠে কাজ করতেছি। আমাদের মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ কর্মীবান্ধব নেতা এবং উনি উন্নয়নের ধারক বাহক। উনি এমপি না হয়েও এলাকাতে অনেক উন্নয়ন করেছেন, সেগুলি নজিরবিহীন উন্নয়নের ধারা আছে আমাদের সবার সামনে। ইনশাল্লাহ যদি শফিকুর রহমান কিরণকে আমরা এমপি হিসাবে আনতে পারি এবং আমরা যেভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ শফিকুর রহমান কিরণ আমাদের এমপি হবেন এবং জনগণের যে উন্নয়নের যে সেবা দ্বারগোড়ায় পৌঁছে দেবেন, এটি আমরা আশা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্যাপক আয়োজন এবং পরিকল্পনা চলছে আগামীতে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বর্তমান যে বাংলাদেশ জাগ্রত যে চেতনা তৈরি হয়েছে, আগামীতে সরকার গঠন হবে এমনটাই স্বপ্ন এই বাংলাদেশের জনগণের। রিপোর্ট শাহ আলম সম্রাট, বিজারি ইউনিয়ন, নড়িয়া উপজেলা, শরীয়তপুর।